বাজে কথা আমি জানি না আমার মন মানসিকতা এত বাজে কিনা, বাট বেশিরভাগ সময় আমার মানুষকে মারতে ইচ্ছা করে, এমন একটা কর্মকাণ্ড দেখি। তো সেখান থেকে একটা বাজে কথা, আমার একজনকে মানে রাস্তা দিয়ে আসছিলাম যখন আমি এখানে আসার জন্য, মানুষকে মারতে ইচ্ছা করছিল। বাজে কথা থেকে যদি বলি যে একটা সহজ কথা, একদম সহজ একটা কথা, পৃথিবীর সবচেয়ে সহজ কথা, আমি তোমাকে ভালোবাসি। এবং এই কথাটা আমি আমার বাচ্চাকে শিখিয়েছি। ওর বয়স 4 বছর, এখন জাস্ট 4 হয়েছে, বাট ওর বয়স, ওকে আমি সারাক্ষণ বলবো বাবা আই লাভ ইউ, বাবা আমি তোমাকে ভালোবাসি। ও সারাক্ষণ, ও যাকে দেখবে, ও আপনাকেও যদি এসে দেখে, আপনাকেও এসে দেখে, এসে বলবে কি আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এভাবে বলতে থাকে। আচ্ছা, কথা একটা মিথ্যে কথা যদি শুনতে চাই। একটা মিথ্যে কথা, আমি একেবারে এক্সস্ট না। আচ্ছা, আর একটা কঠিন কথা। কঠিন কথা, কঠিন কথা হচ্ছে জীবনে চলার প্রত্যেকটা পথই খুব কঠিন, বাট কঠিন পথটিকে যদি সহজভাবে যে অ্যাডাপ্ট করে নিতে পারবে, সেই কঠিন পথটিকে সহজ করে নিতে পারবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো যে এই যে এত কথা আমরা বলি, সহজ কথা বলাটা কি সহজ নাকি খুব কঠিন? সহজ কথাটা বলাটা সহজ, কিন্তু আমরা সহজ কথাটা বলার সময় খুব বেশি চিন্তা করি। যেমন মনে করেন আমি আপনাকে ভালোবাসি, আমি যদি কথাটা বলতে যাই, আমি অনেকক্ষণ চিন্তা করবো উনি কী ভাবছে না ভাবছে, এরকম করে চিন্তা করবো। বাট আমি না, আমাকে হয় না অনেকে এসে বলে আপনাকে আমার খুব ভালো লাগে, আই রিয়েলি লাভ ইউ, আই জাস্ট সে ভেরি কনফিডেন্ট আই লাভ ইউ টু। আমার মনে হয় একটা মানুষকে আই লাভ ইউ বললে কী হবে, ঠিক পক্ষান্তরে আমাকে যদি কেউ এসে বলে কিন্তু দেখতে বিশ্রী, বাট আপনি ভাবছিলাম তো আপনি ভালো, আপনি এরকম কেন, আমি সেইটাও খুব নর্মালি নিই। কারণ আমার কাছে মনে হয় কেউ অ্যাপ্রিসিয়েট করলে টেক ইট পজিটিভলি, কেউ অ্যাপ্রিসিয়েট না করলে আমার লাইফ থেকে হারানোর কিছু নাই। আমাকে পছন্দ করার অনেকে আছে, অপছন্দ করার অনেকে থাকবে। আমি আইসক্রিম আলা না, আমাকে অপছন্দ করবে, এটাই স্বাভাবিক কিছু মানুষ। সো উই হ্যাভ টু, আই নো হু আই অ্যাম, সো আই রিয়েলি ডোন্ট কেয়ার। এবার আমরা দশে দশে চলে যেতে চাই। দশে দশের প্রথম প্রশ্ন আপনার জন্য, এবং যেহেতু আপনার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, আজকে আমরা এই দশে দশের 10টি প্রশ্নও সাজিয়েছি হুমায়ুন আহমেদের উক্তি থেকে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, হুমায়ুন আহমেদ বলছেন, অথবা সুন্দর দূর থেকে, কাছে এলে এই আকর্ষণ কমে যায়। মানুষও একই, কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ। আপনি কি একমত? এটার থেকে সত্যি কথা অন্য কোনো কিছু হতে পারে না, ট্রাস্ট মি। মানে আমি যদি প্রথম দিয়ে বলি, হুমায়ুন আহমেদের যখন আমরা শুভ্র ক্যারেক্টারটা পড়েছি বা যখন রূপাকে দেখেছি, তখন মনে হচ্ছে আসলে এর থেকে সুন্দর হতে পারে না। আম সো সরি, বলা উচিত না, আমি রিয়াজ ভাইকে দেখে খুবই খুবই কষ্ট পেয়েছি। শুভ্র এরকম না, শুভ্র অনেক 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 সুন্দর হবে। কল্পনা শুভ্র অনেক সুন্দর, অনেক সুন্দর। আর দ্বিতীয় কথা, আমি থাকে না কিছু মানুষের প্রতি ফ্যাসিনেশন থাকে, যে সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, একটা ব্যক্তি হতে পারে। আপনি যত কাছে আসবেন, সবসময় তো ভালো খারাপ মিলেই একটা মানুষ, রাইট? তত আপনি যত তার কাছে আসবেন, তত আপনার মনে হবে কি না, কাছে আসা আমার উচিত হয়নি, দূর থেকে ভালো। এটা খুবই সত্যি কথা।